জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকেরা কিন্তু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। শুধু তাই নয়, বিভিন্ন টিভি সিনেমার যারা নায়ক নায়িকা চরিত্র রয়েছে তারাও কিন্তু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, এবং শুধু বিচার নয়, প্রকাশ্যে তার হত্যার দাবি করছে। তাকে যেন প্রকাশ্যে হত্যা করা হয়, তাকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এরকম করার জন্য সাহস। বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছে, তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তারা নিজেদের অজান্তেই কিন্তু শরীয়তের একটি আইনকে বাস্তবায়ন করছে। শরীয়ত আমাদেরকে এত সুন্দর একটা আইন প্রণয়ন করে দিয়েছে যে হত্যার বদলে হত্যা। কেউ কারো কান কেটে ফেললে তার কানটা কেটে ফেলা হবে, কেউ কারো নাক কেটে ফেললে তার নাক কেটে ফেলা হবে, কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করা হবে, কেউ কাউকে ধর্ষণ করলে কিংবা কেউ যদি জিনা করে তাহলে তাকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। আর সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত অবশ্যই করা হবে। এটা হচ্ছে শরীয়তের আইন। শরীয়ত এমন আইন প্রণয়ন করেছে যেটা হচ্ছে দৃষ্টান্তমূলক আইন, যেটা দৃষ্টান্তমূলক হবে এবং যেটা মানুষের মধ্যে এমন প্রভাব ফেলবে যে পরে কেউ একজন এরকম অপরাধ করার ক্ষেত্রে 500 বার চিন্তা করবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাকালা মিনাল্লাহ, এমন একটা শাস্তি যেটা হচ্ছে দৃষ্টান্তমূলক হবে। তো আজকে সারা দেশের মানুষ কিন্তু এই একটা জিনিসই দাবি করছে, শুধু সাধারণ মানুষ নয়, যারা টিভি সিনেমায় নায়ক নায়িকা রয়েছে তারাও কিন্তু এই বিচারটা চাইছে। আমি আপনাদেরকে যাদেরকে দেখাচ্ছি তারা হচ্ছে আপনার অনেকেই চেনেন, আফরান নিশু, অপূর্ব ছাড়াও বিভিন্ন নায়ক নায়িকা, তারপর যারা ব্যাচেলার পয়েন্টে আছে আপনারা দেখেন, তারা কিন্তু বিচার দাবি করছে। দিচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুম্মা নামাজের পর গুলি করে, তো সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে এটা সিকনেসের লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে সন্তানের বাবা হওয়া লাগবে না, এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, আমার খারাপ লাগতেছে। তো এটা বিচার হওয়া উচিত সবসময়, এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার খুব ভালো হতো আর কি, তাহলে কমে যেত আর কি। মানে সত্যি এটা যদি হয় তাহলে আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠা। অথচ আমি আজকে তাদেরকে বলবো, তারাই কিন্তু অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তারা যে সকল নাটক সিনেমাগুলো করে এগুলোর মধ্যে শুধু প্রেম ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলোর মধ্যে প্রেম ভালোবাসা থাকে, মদ জুয়া, অশ্লীল কথাবার্তা, বকা গালি এবং বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড কিন্তু তাদের নাটকগুলোর মধ্যে ফুটে ওঠে, এবং এই নাটকগুলোর মাধ্যমে তারা সমাজের মধ্যে মেসেজ দেয়। আর তাদেরকে যদি আপনারা আজকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন এই নাটকগুলো করছেন, তাহলে তারা বলবে আমরা সমাজের মধ্যে ভালো একটা সংস্কৃতি দিতে চাই, সমাজের মধ্যে সাংস্কৃতিক একটা মেসেজ দিতে চাই। অথচ তাদের এই নাটক সিনেমাগুলোর মধ্যে কিন্তু সাংস্কৃতিক বিকৃতি ঘটেছে, এবং তারা এই নাটক সিনেমার মাধ্যমে আমাদের যে সংস্কৃতি রয়েছে এটার মধ্যে কিন্তু একটি আমূল পরিবর্তন ঘটিয়েছে, এবং একটি কুরুচিপূর্ণ একটি বাতিল পচা একটা সংস্কৃতি সমাজের মধ্যে প্রচলন ঘটিয়ে দিয়েছে। তাদের এই নাটক সিনেমাগুলো দেখে আমাদের যুবক যুবতী ভাই বোনেরা কিন্তু প্রভাবিত হয়। তারাও কিন্তু নিজেদের লাইফস্টাইলটাকে ইউরোপ আমেরিকা এবং আপনার ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো লাইফস্টাইলটাকে সাজাতে চায়, নাটক সিনেমার মতো লাইফস্টাইলটাকে সাজাতে চায়। আর এই নাটক সিনেমার এই কল্পকাহিনীর মতো নিজেদের লাইফস্টাইলকে সাজাতে গিয়ে কিন্তু একটা বিয়ে ভেঙে যায়, একটা ডিভোর্স হয়, একটা তালাক হয়, একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে নাটক সিনেমাগুলোর থেকে অশ্লীলতা দূর করতে হবে, এবং নাটক সিনেমাগুলোর মধ্যে একটি লাগাম দিতে হবে, তাদের লাগাম টেনে ধরতে হবে। আজকে যদি আমরা তাদেরকে বয়কট না করি, আজকে যদি আমরা এই নাটক সিনেমাগুলো বন্ধ না করতে পারি, তাহলে তারা কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন প্রকার অশ্লীলতা বা হ্যাপনা, তারা কিন্তু তাদের এজেন্ডা অতীতেও বাস্তবায়ন করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে। সো আমরা তাদেরকে সব দিক থেকে বয়কট করতে হবে। অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, যত জায়গা আছে আমরা তাদেরকে বয়কট করবো। আপনারা হয়তোবা জানেন না, আজকে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কি পরিমাণ খুন ধর্ষণ চলছে, আত্মহত্যা, গণহত্যা চলছে আমরা তো জানি না। এবং শুধু বাংলাদেশে 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত 300-র উপরে বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু এটার বিচার আমরা পাই না। অনেক খবরও আমরা পাই না, যেগুলো ভাইরাল হয়ে গিয়েছে, যেমন রামিসারটা ভাইরাল হয়ে গিয়েছে, এটার খবর আমরা পেয়েছি। এরকম অসংখ্য মা, অসংখ্য বোন, অসংখ্য বাচ্চা সোনামণিরা রাত দিন কষ্টের মধ্যে আছে, ধর্ষিত হচ্ছে, তারা হুমকির মুখে পড়ে আছে। তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সো আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হবে এবং তাদেরকে প্রতিবাদ করতে হবে। যারা সমাজের মধ্যে এই সকল নাটক সিনেমার নামে, বিনোদনের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, অবশ্যই তাদের প্রতিবাদ করতে হবে। কয়েকদিন আগে ফেসবুকে আমরা একটা পোস্ট দেখেছি, পাশাবাড়ির ছবি দেওয়া, এবং সেখানে লেখা আছে যারা ব্যাচেলর পয়েন্টে নাটক করে তারা হচ্ছে ইলুমিনাতির সদস্য, এবং তারা কিন্তু বাংলাদেশে ইলুমিনাতির পক্ষ থেকে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছড়িয়ে দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং খুব সাবধানে আমাদেরকে চলাফেরা। আমরা বিনোদনের নামে নাটক দেখছি, আমরা ইলুমিনাতিদের এজেন্ডা বাস্তবায়ন করছি। আমরা বিনোদনের নামে নাটক দেখছি, আমরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডাকে বাস্তবায়ন করছি। আমরা বিনোদনের নামে টিভি সিনেমা ছবি দেখছি, আমরা আমাদের লাইফস্টাইলকে নায়ক নায়িকাদের মতো সাজাচ্ছি, আমরা ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করেছি। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের পদাঙ্ক, তাগুতের পদাঙ্ক, অশ্লীলতা, বেহায়াপনা যারা ছড়িয়ে বেড়ায়, ইলুমিনাতি সহ আরো তার অঙ্গ সংগঠন ইসকন, এই সকল সংগঠনের যে সকল এজেন্ডা আছে এগুলো বাস্তবায়ন করা থেকে
হেফাজত করুক। আমরা জেনে না জেনে কিন্তু তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করছি, এবং যারা টিভি সিনেমা করে তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে এবং তাদের নাটকগুলো দেখা বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। হত্যা এবং ধর্ষণ এটা কিন্তু নতুন বিষয় না, এই ঘটনা কিন্তু প্রতি বছরই চলে আসছে, কেউ কেউ জানছে কেউ কেউ জানছে না। আপনি যদি 2024 সালের রিপোর্ট দেখেন, 175 জন 0 থেকে 6 বছর বয়সী শিশুর ধর্ষণের রিপোর্ট কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন। আবার 2025 সালে সেটা কিন্তু বেড়ে 306 জনে উন্নীত হয়েছে। দ্যাট মিন 75% এই ধরনের ধর্ষণের অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু অফিসিয়াল, আনঅফিসিয়াল কিন্তু আরো অনেকেই এরকম ঘটনার শিকার হতে পারে। দেশের মানুষেরা সাধারণত কোনো প্রকার অপরাধ করার সাহস পায় না, কারণ একটাই, তারা জানে অপরাধ করার সাথে সাথে তারা আইনের হাতে ধরা পড়ে যাবে এবং খুব দ্রুত সময়ে তাদের কঠিন বিচার হবে। অথচ আমাদের দেশের অপরাধীরা তারা জানে যে অপরাধ করার পরেও তারা বেঁচে যাবে কোনো না কোনো উপায়ে। এই জন্য ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতেও তারা বিন্দুমাত্র ভয় পায় না। আমাদের দেশের এই প্রেক্ষাপটে যদি কোনো প্রকার সংস্কার আমাদের দেশে প্রয়োজন হয়ে থাকে, তাহলে সবার আগে ওই ধরনের জঘন্যতম অপরাধীদেরকে শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং এমন কঠিন শাস্তি তাদের দিতে হবে, মানুষ যেন মাতাল অবস্থাতেও, মাদকাসক্ত অবস্থাতেও ধর্ষণের কথা মাথায় না আনতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের দেশে শরিয়া আইন চালু করা অতি জরুরি। দর্শকের মতো মস্তিষ্ক বিকৃত মানুষের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নাই।